হ্যাঁ, আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস আমার না লাগতো, ফেস কোনো রাখিয়া দেবেন না জিনিস না। এইখান আপনার দেওয়ানের লাইয়া কাটা তারের হেগুলাইয়া বেগুলাইয়া ডাক দিলেন দুলা ভাই দুগলা ফেস নিয়েন। ঠিক নি রে কত না ঠিক নেই? আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফলাফান যে বিদেশ থাকে হ্যাঁ ভাড়া ক্যাশ টেহা ভাড়া এবারে বইয়ে বইয়ে খালি কিনা কিনা খায়। ফেজের কেজি 250 হলে এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেতার দি মুড়ি দেয় হেতার দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন দয়া করে আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটাও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবার করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দর কাঁচামরিচ কিনা লাউন লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেজ হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা এই ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ পাড়াইয়া আতফাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিকছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না। কুদুর মেহনত করে খাও, সারা সাবজি দিন ভিতরে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাই মানি বেড়া লাগাই দিলে কোথা দিয়ে ওই তাহে লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বার হয়ে যায় 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মধ্যে কত গুতা দিয়া লাগাইলে হয়ে থাকে। আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আপনার খাচ্ছ তাই না, ডর দেখায়। আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস আমার না লাগতো, ফেস কোনো রাখিয়া দেবেন না জিনিস না। এইখান আপনার দেওয়ানের লাইয়া কাটা তারের হেগুলাইয়া বেগুলাইয়া ডাক দিলেন দুলা ভাই দুগলা ফেস নিয়েন। ঠিক নি রে কত না ঠিক নেই? মানে আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আল্লাহ হেতারা ডর দেহা। আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে দিয়ে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফেলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে। ঠিক কিনা কও? আজকে ফেস করা শুরু করো, কালকে রৌন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আপনারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না, হেই দিন আর নাই। যেই ফলাফাইন্ডে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে। এই ফলাফাইন্ডে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলিস আমার আবু সাইদ সোবাহান আল্লাহ কয় না রে, আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ, এটা তারা না দেখলে বিশ্বাস করতো না। ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে। ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকেন।